নন ইস্যু স্ট্রাইক নোটিফিকেশন। এই টপিকে ইউটিউবে অনেক ভিডিও আপলোড আছে। আমি দুদিন ব্যস্ত ছিলাম বলে ইউটিউবে ভিডিও আমি আনতে পারিনি। তো অনেকজন আমাকে মেসেজ করছে, দাদা আমার এইরকম একটা সমস্যা হচ্ছে, হোয়াট ইস হতে দেখাচ্ছে যে নন ইস্যু স্ট্রাইক নোটিফিকেশন। তো আমি তাদেরকে বলছি আমি ভিডিও বানাতে পারিনি, ওটা একটা সাধারণ জিনিস, ওটা নিয়ে 8-10 মিনিটের ভিডিও বানানোর কোনো দরকারই নয়। ঠিক আছে, তো অনেক ইউটিউবাররা বানিয়েছে, আমি তাদেরকে দিয়ে দিয়েছিলাম, শুধু শেয়ার শুদ্ধ করেছিলাম, ওই ভিডিওগুলো দেখে নাও, আমি একটু ব্যস্ত আছি। তো বলছে না দাদা তুমি ভালো করে বোঝাতে পারো, তুমি ভিডিও আনো। তো সেই কারণে আমি তোমাদেরকে একদম সোজা সহজ সরল ভাবে বুঝিয়ে দিচ্ছি, কোথাও আমাকে হোয়াট ইস এর মধ্যেও যাওয়ার দরকার নাই, জিনিসটা কি ভালোভাবে বোঝো। ঠিক আছে, এখনো যারা ডাউটের মধ্যে আছো, ঠিক আছে, আমি এই টপিকে ভিডিও বানানোর মন ছিল কিন্তু আমি ব্যস্ত কারণে বানাতে পারিনি। কিন্তু তোমরাও তো আমার ভিউয়ার্স, তোমরা আমার পরিবারের মানুষ, তোমাদের নিয়ে তো ডিসকাস করাই যায়। তো দেখো বন্ধুরা, ওই নোটিফিকেশন কি দেখাচ্ছে যে নন ইস্যু স্ট্রাইক নোটিফিকেশন। ইউটিউব বলছে যে ঠিক আছে, আমাদের কোনো ভিডিওতে যদি স্ট্রাইক আসে কোনো ভুলের কারণে, তাহলে কি হয়, ওটা কিন্তু ড্যাশবোর্ডে, চ্যানেল ড্যাশবোর্ডে ওপেন করে ওখানে কিন্তু দেখায়, কিন্তু আমাদের ইউটিউবে বা হোয়াট স্টোরের মধ্যে কিন্তু কোনো প্রকার নোটিফিকেশনের মধ্যে দেখায় না। কিন্তু এবার থেকে নতুন আপডেট এসেছে, অনেকজন ভাবছে ওটা হয়তো আমার হয়তো কোনো ভুল কারণে হয়তো ওটা স্ট্রাইক এসেছে বা নোটিফিকেশন পাঠিয়েছে ইউটিউব, নিশ্চয়ই কিছু ভুল করেছি না। এই নোটিফিকেশনটা যারা ভুল করছে তাদের কাছেও পাঠাচ্ছে, কারণ এটা আপডেট সবার কাছেই পাঠাবে, এবং যারা ভুল করেনি তাদের কাছেও কিন্তু পাঠাচ্ছে। আমার এখনো পাঠায়নি, বুঝলে তো। আমি দেখলাম হোয়াট স্টোরটা আপডেট করলাম, আমাকে কোনো চ্যানেলেই এখনো হোয়াট স্টোর মধ্যে এই নোটিফিকেশনটা আসেনি, বুঝতে পারলে তো। তো সেই কারণে বন্ধুরা, এবার থেকে কিন্তু যখনই কোনো স্ট্রাইক আসবে, এবার থেকে ওই হোয়াট স্টোরের মধ্যে নোটিফিকেশনে দেখাবে এবং ইউটিউবের নোটিফিকেশনে কিন্তু দেখাবে। এবং এটা বলছে যে চ্যানেল ড্যাশবোর্ডে যখন তুমি ওপেন করবে, ঠিক আছে, তখন হতে পারে তোমার কাছে নোটিফিকেশন আসতে পারে যে তোমার স্ট্রাইক এসেছে, তখন ওটা হয়তো হতে পারে তোমার পুরনো কোনো নোটিফিকেশন, ঠিক আছে, পুরনো কোনো হয়তো আগে তোমার স্ট্রাইক এসেছিল, সেই নোটিফিকেশন গুলো হয়তো চ্যানেল ড্যাশবোর্ডে দেখাবে। সেই জন্য তোমরা ঘাবড়াবে না, এটাই বলছে। তো ওখানে নিচে তোমরা রিপোর্টও দিতে পারো, ঠিক আছে। তো দেখবে নিচে ওখানে লিখেছে অনেক কিছু ওই ব্যাপারেই। তাই বন্ধুরা, ভয় খাওয়ার কোনো ব্যাপার না, জিনিসটা পুরোপুরি তোমরা বুঝে গেলে যে এবার থেকে কোনো কিছু স্ট্রাইক এলে, গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক, এবার থেকে তোমাদের হোয়াট ইস টুর মাধ্যমেই দেখাবে। তোমরা সবাই জানো আগে চ্যানেল ড্যাশবোর্ডের মধ্যে কপিরাইট ক্লেম রিমুভ করা যেত, এখন কপিরাইট স্ট্রাইক এলে বা কপিরাইট ক্লেম এলে এখন কিন্তু হোয়াট ইস টু থেকেই সবকিছু রিমুভ করা যায়। ঠিক সেই রকমই তোমার যদি কোনো প্রকার ইউটিউবে গাইডলাইন স্ট্রাইক আসে, হোয়াট ইস টু থেকেই নোটিফিকেশন পাঠাবে এবং হোয়াট ইস টু থেকেই তুমি কিন্তু ওটা রিমুভ করতে পারবে, আবেদন করতে পারবে, বুঝতে পারলে তো। তাই বন্ধুরা, এই ছিল ভিডিও। আবার এটাও বলে দিয়েছে শেষের দিকে যে তুমি যখন আবার চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করবে, তখন হয়তো দেখাতে পারে যে স্ট্রাইক এসেছে, তোমার নোটিফিকেশন, ওগুলো তুমি ডেটটা একবার দেখে নেবে, ঠিক আছে। ঘাবড়াবে না কোনো কিছুতেই, এটা কোনো ভয় নাই কেউ, এটা সবারই নোটিফিকেশনটা এসেছে। যাদের চ্যানেল নোটিস আছে তাদেরও এসেছে, যাদের চ্যানেল নোটিস নাই তাদেরও কিন্তু এসেছে। এবং যাদের স্ট্রাইক অলরেডি খেয়েছে বা কোনো ভুল করছে তাদেরও নোটিফিকেশনটা পাঠাচ্ছে, এবং যারা কোনো ভুল করে না, আমি ধরো টেক চ্যানেল, আমি কোনো ভুল করি না, তো আমার কাছে নোটিফিকেশনটা কিন্তু এখনো পাঠায়নি। মানে এটা একটা আপডেট, ভুলবশত কোনো কারণে হয়তো আমার এখনো আসেনি, কিন্তু সবার কাছে এটা যাচ্ছে নোটিফিকেশনটা। তাই বন্ধুরা, পুরো ক্লিয়ার করে দিতে পারলাম ব্যাপারটা। চলো আর কমেন্ট করবে না, ঠিক আছে। আমি তোমাদের জন্য ভিডিওটা আনলাম, ভিডিওটা আনার আমার কোনো মন ছিল না, যেহেতু অলরেডি ইউটিউবে অনেক ভিডিও আপলোড হয়ে গেছে এই টপিকে, তাও আনলাম। চলো বন্ধুরা, ঠিক আছে, তোমাদের বন্ধু বান্ধব যারা জানে না এই বিষয়টা, একটু শেয়ার করে দিতে পারো, আর লাইক করো, আর কমেন্টে জানাও তোমরা কি ভালোভাবে কি বুঝতে পারলে এটা। চলো, ভালো থাকবে, ধন্যবাদ।